আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো একটি এমডিএফ বোর্ড দিয়ে একটি ফাঁকা স্পিকার ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এটা আমাদের প্লাবন ভাইয়েরই একজন কাস্টমারের অর্ডার ছিল। তো তার রেকমেন্ড ছিল যে উনি অনেকটা জেবিএল এর মডেলের মতো সাবওুফার স্পিকারটির ক্যাবিনেট করবে। জেবিএল সাবওুফার স্পিকারের ক্যাবিনেটে যেমন এইদিকে একটা গ্রিল থাকে, তো এই গ্রিলটি আমরা এই জায়গায় ফিটিং করব। এর জন্য কিন্তু আমরা উপরের পাটটা এবং নিচের পাটটা বড় রেখেছি। তো এইদিকে আমরা কিছু কাজকর্ম করব, ক্যাবিনেটটি এখনো সম্পূর্ণ হয়নি। তো এই ভিডিওটি যারা দেখছেন আগ্রহের সহিত তাদেরকে একটু বলতে চাই, আগেই দাম কত বা কি আশয় বিষয়ে সম্পূর্ণ যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। দামের বিষয়টা কি, এই ক্যাবিনেটটা একরকম, আপনার চাহিদা অনুযায়ী যেই ক্যাবিনেটটা হবে সেইটা হইতে পারে অন্যরকম, যার কারণে কিন্তু এইটার সাথে আপনারটার দাম নাও মিলতে পারে। এইটার উপরের ফিনিশিংটা হবে অন্যরকম বা আপনার চাহিদা থাকতে পারে আরেক রকম। সেই ক্ষেত্রে আপনি যেইটা নেবেন সেইটার দামই নির্ধারণ করা হবে, নির্ধারণ দাম আপনাকে বলে দেওয়া হবে। তবে এখন আমরা ক্যাবিনেট অর্ডার নিচ্ছি না, এগুলো আমাদের অনেক আগের অর্ডার নেওয়া ছিল। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পেজটার পাশাপাশি থাকেন বা পেজের পাশে থাকেন, ইনশাল্লাহ একটার পর একটা সব ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আরও কিছু স্পিকার ক্যাবিনেটের আমরা কাজ করব, আরও 10 ইঞ্চি ফুল রেঞ্জ, 10 ইঞ্চি 3 ওয়ে, এই ধরনের স্পিকার ক্যাবিনেটের কাজগুলো কিন্তু আমরা করব। তো বিস্তারিত একটার পর একটা আমরা দেখাবো। তো কিছু ক্যাবিনেটের অর্ডার আমরা নিব ইনশাল্লাহ ঈদের পরে। চেষ্টা করছি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সবকিছু করার জন্য। তো এটা 18 মিলি একটি এমডিএফ বোর্ড দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি ভিতরের সাইডটা একটু দেখাচ্ছি, ভিতরে পুটিং করে দেওয়া আছে। পিছনে একটা স্পিকার টার্মিনালের জন্য গ্যাপ রাখা হয়েছে, আর এইদিকে এয়ার পাসের জন্য রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু সম্পূর্ণ আমরা যেই সব জায়গাগুলো স্ক্রু বা ফিটিং করেছি আমরা কিন্তু দেখেন ইতিমধ্যে পুটিং করে একেবারে ফিনিশিং করে দিয়েছি। প্রত্যেকটা জয়েন্টে পুটিং করা আছে। তো এটার উপরের ফিনিশিংটা আমরা এখনো করি নাই। ইনশাল্লাহ উপরের ফিনিশিংটা কি দিয়ে করলাম এবং কিভাবে করলাম কমপ্লিট একটা লুকিং এর ভিডিও চলে আসবে। জাস্ট আমরা এই পর্যন্ত করে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো উপরের ফিনিশিংটা আমরা করব ব্ল্যাক কালারের, আর সামনে স্টিলের একটা নেট হবে, নেটটা আমরা ভাঁজ দিব। সামনে বেশ কিছু কাজ আমরা করব, কাজগুলো করার পরে কিন্তু ফাইনালি একটা লুক চলে আসবে। ফাইনালি লুকটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো যতটুক দেখলেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে ইনশাল্লাহ। আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো সবসময় জানাতে পারেন। আর ক্যাবিনেটের অর্ডারের বিষয় কেন বললাম যে আপাতত নিচ্ছি না, কারণ আমি তো একা মানুষ। আসলে আমি আমার কাজগুলো নিজ হাতে করতে পছন্দ করি। এটা সম্পূর্ণ আমার নিজ হাতে কাজগুলো করা। আমি আমার মতো যেইভাবে আসলে ফিনিশিং করে করব, আরেকজন সেটা নাও করতে পারে বা হয়তো বা করবে। ওরকম কাউকে যদি পাই অবশ্যই তাকে দিয়ে করাবো। ওরকম সিচুয়েশন হলে আপনারাও দেখতে পারবেন। যার কারণে কিন্তু আমি খুব কম অর্ডার নিয়ে থাকি, কারণ আমার এমপ্লিফায়ারের কাজ থাকে, আমার এলাকার সার্ভিসিং এর কাজ থাকে, এবং এই ধরনের ক্যাবিনেট গুলো বানাই আমি মানে শৌখিন ভাবে। মানে এটা আমার একটা শখ বলতে পারেন, শখের থেকে কিন্তু আমরা এই কাজগুলো করি। মানে এটা আমাদের একটা ভালোবাসা আর কি, ভালোবাসার থেকে এই কাজগুলো আমরা সবসময় করে থাকি। তো আমি চেষ্টা করেছি আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদের সাথে আলাপ আলোচনা করার জন্য। বিস্তারিত হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ এটার কমপ্লিট হওয়ার পরে নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।